উত্তর কোরিয়ায় কোনো অপরাধ না করেও বিদেশি নাগরিকদের জেলে যেতে হতে পারে এমন আশঙ্কায় দেশটিতে ভ্রমণে আবারও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরে পিয়ংইয়ং 2 মার্কিন নাগরিককে আটকের পর এমন সতর্ক বার্তা জারি করা হলো। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আবু নোমান। যুক্তরাষ্ট্রে হয়তো যা কোনো অপরাধী নয়, সেরকম কাজের জন্যই উত্তর কোরিয়া মার্কিন নাগরিকরা অন্যায়ভাবে কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে এমন আশঙ্কায় স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার কথা বলছে। দেশটির সাবেক বা বর্তমান নেতাদের কাউকে সম্মান না করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এমন উদাহরণ দিয়ে স্টেট ডিপার্টমেন্ট ভ্রমণ সতর্কবার্তাটি জারি করে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কেবল ছবি তোলা বা স্থানীয় কারো সাথে কথা বলার কারণেই বিদেশিরা সমস্যায় পড়তে পারে। সতর্ক বার্তাটি সুনির্দিষ্ট এবং খোলামেলা। দেশটির শাসক গোষ্ঠীর উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে কোরীয় উপদ্বীপে বিরাজমান উত্তেজনার বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে। সুতরাং ভ্রমণকারীদের ব্যাপারে আমরা আমাদের দায়িত্ব গুরুত্বের সাথে নিয়েছি। সম্প্রতি উত্তর কোরিয়ায় 2 মার্কিন নাগরিককে দণ্ডাদেশ দেওয়ার পর এই সতর্কবার্তা জারি করা হলো। গত 2 মাসে গোয়েন্দাগিরির অভিযোগে কোরীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী কিম ডং চুলকে 10 বছর এবং কলেজ ছাত্র ওট্টো ওয়াম্বিয়ারকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেয় উত্তর কোরিয়া। যদিও তারা দুজনই অপরাধ স্বীকার করেছেন, কিন্তু মনে করা হচ্ছে তাদেরকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। এর আগে গত বছর এপ্রিল ও নভেম্বরে একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল ওয়াশিংটন। গত এক যুগে উত্তর কোরিয়া 14 মার্কিনীকে সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে কোনো ধরনের ফরমাল অভিযোগ গঠন ছাড়াই কারাদণ্ড দিয়েছে। উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক না থাকায় সেখানে তারা নাগরিকদের সাহায্যে আসতে পারে না, শুধু সুইডিশ এম্বাসির মাধ্যমে সেখানে কিছু কাজ করে থাকে ওয়াশিংটন। আবু নোমান, TVN 24 নিউজ ডেস্ক।